আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি বাঙালি রান্নাঘর লিপিস ডেইলি ব্লগে। আজকে কিন্তু আমি আপনাদের সাথে কোনো রান্না শেয়ার করব না। আজকে সারা মাস কিভাবে মটরশুঁটি সংরক্ষণ করে রেখে খেতে পারেন তারই একটা টিপস নিয়ে আসলাম। আমি পাত্রে পরিমাণ মতো কিছু পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা লবণ। আমি এখানে 1 কেজি মটরশুঁটি এনেছিলাম। 1 কেজিটা খোসা ছাড়িয়ে আমার হাফ কেজির চাইতে আর একটু বেশি হয়েছে। পানিটা যখন গরম হয়ে আসবে আমি কিন্তু লবণটা পানির সাথে মিশিয়ে নিলাম ভালোভাবে। একটু গরম হয়ে আসলেই আমি মটরশুঁটিগুলো দিয়ে দিব। পর্যাপ্ত একটু গরম হলেই হবে। তারপরে আমি কি করব, মটরশুঁটিগুলো দিয়ে দিব। এইভাবে যদি আপনারা মটরশুঁটি সংরক্ষণ করেন তাহলে সারা মাস খেতে পারবেন। সামনেই তো রমজান আসতেছে। রমজানে আমরা কত কিছুই ঝাল নাস্তা তৈরি করি, সেই ঝাল নাস্তার সাথেও মটরশুঁটি ব্যবহার করে থাকি। তো আমরা আমি এই টিপসটা আপনার সাথে শেয়ার করলাম, কেননা আমি এভাবেই মটরশুঁটি সংরক্ষণ করি সব সময়। তো চাইলাম যে আমি আপনাদের মাঝেও এই টিপসটা শেয়ার করি, যদি আপনাদের কোনো উপকারে আসে। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং আমার সাথে আমার রেসিপির সাথে সব সময় থাকবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। তো এই তো আমার মটরশুঁটিতে একটা বলক চলে এসেছে। এবার আমি এই মটরশুঁটিগুলো একটা ঝাঁঝরির সাহায্যে পানিটা ছেঁকে নিব। এবার এই পাত্রের মধ্যে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম ঠান্ডা পানি। সেই ঠান্ডা পানির মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মটরশুঁটিগুলোকে একেবারে ঠান্ডা করে নিব। তারপর পানি ঝরিয়ে নিব। পানি ঝরিয়ে নিয়ে এবার এটা আপনারা সংরক্ষণের উপযোগী হয়ে গেছে। এবার এটা আপনারা চাইলে যে কোনো প্যাকেট বা যে কোনো বক্সে রেখে দিতে পারেন। তবে আমি এগুলোকে সংরক্ষণ করব বক্সে। তো সেই জন্য এখানে আমি একটা আইসক্রিমের বক্স নিয়েছি, সাথে আরও একটা বক্স নিয়েছি। আগে আমি এটাতে যতটুকু হবে সম্পূর্ণ ভরে নিব, তারপরে বাকিটা অন্যটাতে নিব। এভাবে নিয়েই কিন্তু আমি ডিপ ফ্রিজে রাখি, যখনই আমার প্রয়োজন হয় তখনই আমি নিয়ে নিই। তো আশা করি আমার আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। যদি কাজে আসে, ভালো লাগে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এবং সামনেই আসতেছে রমজান, তাই রমজানের অগ্রিম শুভেচ্ছা সবাইকে। রমাদান মোবারক। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। অন্য সময় দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।